যদি আপনারা কালো জাদু গল্পের পার্ট 1 আর 2 এখনো না দেখে থাকেন, তাহলে আগে ওটা দেখে নিন, না হলে এই গল্পটি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন না। তুমি প্রীতিকে ফোন করে বলো যে আমি ওর সাথে দেখা করতে চাই। সুইচ অফ আছে। তুমি কি জানো ও কোথায় থাকে? হ্যাঁ, কেন? আমি ওর বাড়িতে যাব। দেখো, আমার মনে হয় না যে ও তোমার সাথে কথা বলতে চাইবে। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু ওর ঠিকানা বলো। ভিকির স্ত্রী প্রীতির বাড়িতে আসে ওর সাথে কথা বলার জন্য। আপনি ভিকির ওয়াইফ না? হ্যাঁ, আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই। ভেতরে আসুন। দেখো প্রীতি, আমি জানি যে আমার হাজবেন্ড তোমার সাথে খুব ভুল করেছে, কিন্তু তার জন্য তুমি ওকে এত বড় শাস্তি দিও না। প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি। প্লিজ আমার হাজবেন্ডকে ক্ষমা করে দাও। কিন্তু তার জন্য ভিকির তুমি স্ত্রী ওকে এত বড় প্রীতিকে শাস্তি রিকোয়েস্ট দিও করতে না। থাকে যে ও যেন ভিকিকে ক্ষমা করে দেয়, আর ও ভিকির সাথে যা কিছু করেছে সেগুলো যেন বন্ধ করে দেয়। প্রথমে প্রীতি বলতে থাকে যে ও ভিকির সাথে কিছুই করেনি, কিন্তু যখন ভিকির স্ত্রী প্রীতির সামনে হাত জোর করে কাঁদতে থাকে আর বলে যে ভিকির অবস্থা খুবই খারাপ, যদি ওর কিছু হয়ে যায় তো আমি বাঁচতে পারবো না, আমার পরিবার শেষ হয়ে যাবে, তখন প্রীতির খুব খারাপ লাগে। প্রীতি বলে যে ও শুধু ভিকিকে শিক্ষা দিতে চেয়েছিল, ও ভাবতে পারেনি যে ভিকির অবস্থা এতটা খারাপ হয়ে যাবে। শেষ পর্যন্ত প্রীতি বুঝতে পারে যে ও ভিকির সাথে খুবই খারাপ করেছে, তাই প্রীতি ভাবল যে ওর ভিকির স্ত্রীকে সাহায্য করা দরকার। ঠিক আছে, আপনি কাল সন্ধ্যাবেলা আসুন, আমি আপনাকে এক জায়গায় নিয়ে যাব। ভূমি ভিকিকে বলে যে প্রীতি কাল তাকে এক জায়গায় নিয়ে যাবে বলেছে, আর খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। প্রীতির সাথে কোথাও যাওয়ার কথা শুনে ভিকির টেনশন হতে থাকে। ভিকি ভূমিকে বলে যে সে যেন প্রীতির সাথে কোথাও না যায়, কিন্তু ভূমি ভেবেই নিয়েছিল যে ভিকিকে ঠিক করার জন্য সে সবকিছু করতে পারে। ভিকি, ভিকি, ভিকি। আমি বাথরুমে যাচ্ছিলাম, তখন বাথরুমের ভেতর থেকে আমি কিছু আওয়াজ শুনতে পাই। আমার ভয় লাগছে। ঠিক আছে, চলো আমি দেখছি। কিছু নেই তো, তুমি যাও, আমি বাইরে দাঁড়িয়ে আছি।
কি হয়েছে? ওখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি তুমি বাথরুম গিয়েছিলে না? আমি তো শুয়েছিলাম। তো তো ওটা কে? কি হয়েছে? কি হয়েছে? এইসব কবে বন্ধ হবে? আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। পরের দিন সন্ধেবেলা প্রীতি ভূমিকে সেই বৃদ্ধ মহিলার কাছে নিয়ে যায়। আমি প্রথমেই বলেছিলাম এই মেয়েটাকে যে কালো জাদু খুবই ভয়ঙ্কর জিনিস। যার ওপর কালো জাদু করা হয় সে আত্মাদের জগতে বন্দী হয়ে যায়, আর অশান্ত আত্মারা সেই লোককে সহজে ছেড়ে দেয় না। এখন আমি আর কিছু করতে পারবো না মা। প্লিজ আপনি আমার হাজব্যান্ডকে ঠিক করে দিন। ওর অবস্থা ভীষণ খারাপ। যদি আপনি কিছু না করেন তো ও মরে যাবে। প্লিজ কিছু করুন, আমার হাজব্যান্ডকে বাঁচিয়ে নিন। শুধু একটাই রাস্তা আছে যাতে তোমার হাজবেন্ড ঠিক হতে পারে, কিন্তু তার জন্যে তোমাকে যেটা করতে হবে সেটা খুবই ভয়ঙ্কর হবে। আর যদি এই কাজটা তুমি ঠিকভাবে না করতে পারো তো তুমিও বিপদে পড়তে পারো। হ্যাঁ হ্যাঁ, বলুন আমাকে কি করতে হবে। দেখো মা, ভালো করে শোনো আমার কথা। এই কাজটা করার জন্য তোমাকে দেবী কুরুর পুজো করতে হবে, যে হলো নরকের দেবী। আর এই পুজো কোনো শ্মশানে বা কোনো কবরস্থানে গিয়ে করতে হবে। রাত 12টার পরে যখন চারিদিকে নিস্তব্ধ থাকবে তখন এই পুজো শুরু করতে হবে। আর এই পুজো সূর্য ওঠা অবধি চলবে। এই পুজো 2টো রাত্রিরে করতে হবে। প্রথম রাত্রিরে আমি তোমার সাথে থাকব, কিন্তু দ্বিতীয় রাতে তোমাকে এই পুজো একাই করতে হবে। আর সেই রাত হবে খুবই ভয়ঙ্কর রাত। এই জন্যে সেই রাতে আমি তোমার সঙ্গে যাব না, কারণ যদি তুমি কোনো কারণে ভয় পেয়ে এই পুজো সম্পূর্ণ না করে পালিয়ে যাও তো সেই আত্মারা আমাদের দুজনের পিছনে পড়ে যাবে। তো এবার বলো, করতে চাও এই পুজো? হ্যাঁ আমি করব। ঠিক আছে, কিন্তু একটা কথা ভালো করে শুনে নাও।
যে কোনো অবস্থায় এই পুজো ততক্ষণ অবধি করতে থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে। ঠিক আছে, কাল রাতে চলে এসো। ভূমি আর ওই বৃদ্ধ মহিলা রাত্রির 12টায় কবরস্থানে আসে পুজো করার জন্য। ওই বৃদ্ধ মহিলা ভূমিকে কালো জাদুর বই বার করতে বলে আর বইতে লেখা অক্ষরগুলো পড়ার জন্য বলে। তুমি কোনো দিকে ধ্যান দিও না, শুধু পড়তে থাকো। ভয়ঙ্কর আত্মাদের মাঝখানে ওই কবরস্থানে বসে সারা রাত ভূমি পুজো করতে থাকে। সকাল হতেই ভূমি বাড়ি চলে যায়। দ্বিতীয় রাতে ভূমি পুজো করার জন্য একা আসে। ভূমি মনে মনে খুবই ভয় পাচ্ছিল। ভূমি, এইসব কি করছো? আমার খুব কষ্ট হচ্ছে। এরকম করো না, আমার খুব কষ্ট হচ্ছে ভূমি।
এইসব করো না। সেই দিনের পর সবকিছু ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ ভূমি, তুমি নিজের জীবনের কথা না ভেবে আমাকে বাঁচিয়ে নিলে। আমি জানতাম না যে তুমি আমাকে এতটা ভালোবাসো। আমি জানি যে আমি তোমার যোগ্য না, তাও যদি সম্ভব হয় তো আমাকে আমার ভুলের জন্য ক্ষমা করে দিও। এরকম বলো না, অফিসে পৌঁছে আমাকে ফোন করে দিও। বন্ধুরা, যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করবেন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।